নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে এসে গেছি আম গাছের পুনিং নিয়ে। আপনাদেরকে কিছুদিন আগে আমি দেখেছিলাম যে ছোট আম গাছের পুন না করে কী করে প্রচুর ডাল আনতে হয়। তাছাড়া দেখিয়েছিলাম ট্রেনিংয়ের মাধ্যমে কী করে চারা আম গাছগুলোকে প্রচুর শাখা আনা যায়। আজকে আপনাদেরকে দেখাবো যে সমস্ত গাছে ফল রয়েছে বা ফল হারভেস্ট করা হয়েছে, সে সমস্ত গাছকে যেহেতু এই আগস্টের 15 তারিখের মধ্যে আমাদেরকে পুন করে দিতে হবে। কেন পুন করতে হবে? যেহেতু গাছগুলোতে জানুয়ারির শেষ ফেব্রুয়ারিতে মুকুল আসতে শুরু করবে, তার মানে এই যে 6 মাসের মধ্যে গাছগুলোকে কিন্তু তৈরি করে নিতে হবে। তার জন্যই আমাদেরকে যে আম গাছগুলোতে যে সমস্ত আম গাছে ফল হয়ে গেছে বা হচ্ছে, এখনও যে সমস্ত অল টাইম ফলগুলো রয়েছে গাছগুলো, সেই গাছগুলোতে কি করে পুন করতে হয় সেটাই আপনাদেরকে প্রথমে দেখাই। এই যে দেখুন, এই যে আম গাছটির এখানে পুন করা হয়েছিল। পুন করার পর দেখুন এখানে কিন্তু 3টি ডাল বেরিয়েছে। 3টি ডাল বানানোর পর এই যে ডালটাতে একটি মুকুল ছিল। আমাকে কি করতে হবে? এই যে দেখুন, এই ডালের থেকে এই একটি নোট, তার মানে এই মুকুলটাকে যদি আমি এখানে কেটে দেই, তাহলে এখান থেকে কিন্তু আরও 4টি ডাল বেরোবে। ঠিক তেমনই এই আম যে ফলটি ফলে রয়েছে, এটাকে এখনই করব না। এই ফলটি হারভেস্ট হয়ে গেলে তারপর কিন্তু আমি ঠিক এই পোর্শন থেকে, মানে এখান থেকে কেটে দিব। ঠিক তেমনই এদিকে দেখুন, এই যে ডালটি বেরিয়েছে, এখানে একটি নোট, এই একটি নোট। তাহলে আমাদেরকে করতে হবে 2টি নোট রেখে এই ডালটি কেটে দিতে হবে। ঠিক তেমনই এই যে দেখুন, এইখানে যেহেতু অল টাইম গাছ এখানে মুকুল হতে শুরু করেছে, এখান থেকে কিন্তু দেখুন 2টি নোট বেরিয়েছিল, মানে 2টি শাখা। এই গাছটিতে এই একটি নোট, এখানে আমি কি করব, জাস্ট খালি তাকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়াতে এখান থেকে কিন্তু ডাল বেরিয়ে আসবে। ঠিক তেমনই এই যে দেখুন, এই যে ডালটি, এখানে দেখুন এই একটি নোট। আমি কি করব, এই ডালটিকে ঠিক এই যে এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়াতে কী হবে, এখান থেকে 3টে বা 4টি ডাল বেরোবে। ঠিক তেমনি এই যে এখানে দেখাতে বলছি, এই যে একটি নোট 2টি নোট রেখে কেটে দিতে হবে। আপনারা সবসময় যখন আম গাছের ডাল কাটবেন, আপনারা কি করবেন, 2টি নোট রেখে গাছের ডাল কেটে দেবেন। এই যে দেখুন, একটি নোট, এই যে আরেকটি নোট, ঠিক এভাবে কেটে দিতে হবে। এই জায়গার ক্ষেত্রে যেহেতু এটাতে মুকুল এসেছিল, যেহেতু ফল হয়নি, সুতরাং আমি এখান থেকে এটাকে কেটে দেব। এই ডালটিতে যেহেতু আম রয়েছে, সুতরাং আমাকে কাটতে হবে 2টি নোট রেখে। এই যে দেখুন, এখান থেকে কেটে দিয়েছিলাম, আম হয়ে যাওয়ার পর তখন ডাল বেরোতে কিন্তু শুরু করেছে। এই ডালের ক্ষেত্রে এই যে দেখুন, নোটের থেকে কিন্তু শাখা বেরোতে শুরু করেছে। এই যে দেখুন, শাখা বেরোতে শুরু করেছে। এই ডালটির ক্ষেত্রে আমি এই যে এখানে ঠিক যেহেতু এটার থেকে নোট বেরোচ্ছে না, এই নোটের থেকে শাখা বেরোচ্ছে না, সুতরাং আমি কি করব, ঠিক এখান থেকে কেটে দেব। এই পরিচর্যাগুলোর মাধ্যমেই যদি আপনারা, মানে এই পুনিংয়ের মাধ্যমেই যদি আপনারা গাছগুলোকে ঠিক এভাবে কেটে দিতে পারেন, তাহলে এই 6 মাসের মধ্যে গাছগুলোতে কিন্তু নতুন শাখা চলে আসবে এবং শাখাগুলো কিন্তু আমের মুকুল দেবার উপযুক্ত হয়ে যাবে। যেহেতু আমরা আম গাছকে বছরে 3বার খাবার দিই, বিশেষ করে আমি এই আম গাছটিতে যে মিক্স খাবার, সেটা কিন্তু আমি দিব হচ্ছে সেপ্টেম্বরের শুরু নয়তো আগস্টের শেষে। বৃষ্টির উপরে নির্ভর করে অনেকটা
সেটাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এই মাটিতে আমি বর্তমানে দিয়ে দেবো একটি রাসায়নিক এবং জৈব মিশ্রিত খাবার। সেটা হচ্ছে জিপসাম নিব, ম্যাগনেসিয়াম সালফেট নিব এবং সালফেট অফ পটাশ সেটা নিব হচ্ছে সমপরিমাণে নিয়ে এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য আমি কিন্তু এই গাছটিতে 2 চামচের মতন সেই যে খাবারটি সেই খাবারটি দিয়ে দেব। এতে কি হবে, পটাশিয়ামের অভাবে অনেক সময় গাছের পাতা কিন্তু পুড়তে শুরু করে, সেটা যেমন বন্ধ হবে। ম্যাগনেসিয়াম সালফেটের কারণে সালফেট যেমন পাবে ঠিক তেমন ম্যাগনেসিয়ামের কারণে এই যে গাছের পাতাগুলো কিন্তু চিরসবুজ থাকবে। এবং ক্যালসিয়ামের অভাব হলে গাছের পাতা শুরুতেই কুঁকড়ে যায়, মানে ঠিক মতন পাতাগুলো বিকশিত হতে পারে না, গাছের পাতা নষ্ট হয়ে যায়। তার জন্য কিন্তু আমি এই ক্যালসিয়ামটি ব্যবহার করব। এই খাবারটি দিয়ে দেব এবং মাসে একবার করে দিয়ে দেব আমি গাছটিতে মাইক্রোনিউট্রিয়েন্ট, সে বায়োভিটা এক্সও হতে পারে এবং এগ্রোমিন্ট গোলও হতে পারে বা সাগরিকাও হতে পারে। আপনাদের যার কাছে যা মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে আপনারা গাছগুলোতে দিয়ে যাবেন মাসে একবার করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম সেটা দেবো মাসে একবার করে, আর বছরে 3 বার দিব হচ্ছে গাছগুলোতে মিক্স খাবার। এবং যেহেতু আজকে গাছের এই যে ডাল কাটাকাটি করলাম আমি এই গাছে কিন্তু একটি ফাঙ্গিসাইড সেটা স্প্রে করে দেব। কেন স্প্রে করব, এই যে কাটা অংশের থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, জল পড়ে এখানে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে, সেই ফাঙ্গাস যেন না লাগে তার জন্যই কিন্তু আমি এই গাছটিতে ফাঙ্গিসাইড একটা স্প্রে করে দেব। আমি এখানে ব্যবহার করব ব্লাইটক্স, যেহেতু ব্লাইটক্স এই যে ডাইব্যাক, ডাল কাটলে যে রোগটি বর্তমানে হয় সেটা হচ্ছে ডাইব্যাকটা বেশি হয়, সেটা যেন না হয় তার জন্য আমি ব্লাইটক্স ব্যবহার করব। এছাড়া গাছে যদি নতুন পাতা যখন আসবে তখনই আমি ব্যবহার করব কীটনাশক। এবং আম গাছের জন্য নতুন পাতা এলেই তবেই কীটনাশক ব্যবহার করতে হয়, তাছাড়া কিন্তু আম গাছে খুব একটা কীটনাশকের প্রয়োজন পড়ে না। সেখানে এই যখন নতুন পাতা চলে আসে তখন কিন্তু আম গাছে 2 ধরনের পোকার উপদ্রব দেখা যায়। এক হচ্ছে ম্যাঙ্গো এভিল বলে পাতা কেটে দেয়, 2 নম্বর হচ্ছে জাপ পোকা। এই ম্যাঙ্গো এভিল এবং জাপ পোকা এদের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে 2টো কীটনাশক ব্যবহার করতে হয়। হয় এক আপনারা প্রোফেক্স সুপার ব্যবহার করবেন, নয়তো ব্যবহার করবেন হচ্ছে হামলা। এই পরিচর্যাটুকু যদি আপনারা আম গাছের ক্ষেত্রে করে নিতে পারেন তাহলেই আম গাছের আর কোনো রকম পরিচর্যা লাগবে না, আম গাছ সুস্থ সবল থাকবে, আম গাছে পাতা পোড়া যে সমস্যা সেটা হবে না, না আসবে কোনো ফাঙ্গাসের সমস্যা, না আসবে কোনো পোকামাকড়ের সমস্যা। এই ছিল আজকের ভিডিও, কি করে ফল হয়ে যাওয়া আম গাছকে প্রুন করতে হয় তার উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।